ভিনদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার শুক্রবার মধ্যরাতের পর বন্ধ হয়ে গেছে। শেষ দিনে দেশটিতে যাওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার বাংলাদেশি কর্মী ভিড় জমান। তবে টিকিট না পাওয়ায় যেতে পারেননি অনেকে। শেষ ফ্লাইটের সময় পার হলেও অনেকেই মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে হতাশা নিয়ে বাড়ি ফিরে যান। বিস্তারিত লিওন মিরের প্রতিবেদনে। শুক্রবার রাতে কর্মী বোঝাই শেষ ফ্লাইটটিও মালয়েশিয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে চলে গেছে। আর কোনো ফ্লাইট ছাড়ার আশা নেই। তারপরও মধ্যরাতেও বিমানবন্দরে বসে আছে এসব মানুষ। চোখে হতাশার জল নিয়ে টিকিট পাওয়ার আশায় অপেক্ষা করেন তারা। কিন্তু এক সময় কোনো উপায় না দেখে রাগ এবং ভাঙা মন নিয়ে জল ভরা চোখে বাড়ির পথে ফিরে যান দূর দূরান্ত থেকে আসা এসব মানুষ। ৮০,০০০ টাকা একটা লোক নেওয়ার কথা, সেটা ৬ লক্ষ টাকা নিতেছে দালালে। এটা সরকার দেখতেছে না? সরকার কোনো অ্যাকশন নিয়েছে বাংলাদেশের সরকার? আমাকে তো এইভাবে বলছে যে তোমাকে নিব বললে তো এই তো আমাকে শেষ, এখন টাইম শেষ। এর আগে মালয়েশিয়ার কর্মী ভিসা পাওয়া ব্যক্তিদের শুক্রবারের মধ্যে প্রবেশের সময়সীমা বেঁধে দেয় দেশটির সরকার। শেষ সময়ে এসে কয়েক হাজার শ্রমিক নিয়োগ দেয় নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। তাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকাল থেকে ভিড় করেন কয়েক হাজার যাত্রী। তাদের অভিযোগ, মালয়েশিয়া যাওয়ার জন্য সরকার নির্ধারিত ফির চাইতেও কয়েক গুণ বেশি ফি দিতে হয়েছে এজেন্সিগুলোকে। পাশাপাশি উড়োজাহাজের টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে দামও রাখা হয়েছে কয়েক গুণ বেশি। কিন্তু শেষ সময়ে এসেও অনেকে টিকিট পায়নি। তো এয়ারপোর্টে আসে এখন প্রায় ৪-৫ ঘন্টা ভাই, এখন পর্যন্ত এজেন্সির কোনো মুখ দেখি নাই ভাই। টিকিট তো দূরের কথা ভাই, এজেন্সির মুখই দেখি নাই ভাই। আমরা ঋণ করা মানুষ, আমরা তো সবল হলে ভাই বিদেশ যেতাম না, যেতাম। বিদেশ যাচ্ছি আমরা একটু সবল হওয়ার জন্য। এই জায়গার ক্ষেত্রে এরা এরকম দুর্নীতি করতেছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা আত্মহত্যা ছাড়া আমাদের উপায় নেই। আমরা চড়া সুদে টাকা নিয়েছি, আমরা চাচ্ছি সরকার আমাদের ফ্ল্যাটটা করে দিক, আমরা মালয়েশিয়া যে কাজ করে আমাদের পরিবারটা সুস্থ রাখি। শুক্রবার ৯টি নিয়মিত ফ্লাইটের পাশাপাশি কুয়ালালামপুরগামী বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ আরও একটি ফ্লাইট পরিচালনা করে বিমান। সব মিলিয়ে ১ থেকে ১.৫ হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পেরেছেন। অন্যরা স্বপ্নভাঙা মন নিয়ে ফিরে যান অনিশ্চিত জীবনের পথে। এক যদি হেল্প করতে পারে সেটা হলো বাংলাদেশ সরকার, এছাড়া আমাদের আর কেউ দেখবে না। লিওন মির, বৈশাখী সংবাদ, ঢাকা।